কাব্য সাজিয়ে ফিলিস্তিনকে আমার হৃদয়ে ধারণ করতে আজ খুব ইচ্ছে হয়। আমি গল্পকার নই, তবু আজ ফিলিস্তিনের নিত্যদিনের ঘটনা প্রবাহকে আগামী প্রজন্মের জন্য প্রেরণা আর জিহাদের গল্পে সাজাতে ইচ্ছে হয়, যেন আগামীর পৃথিবী জানতে পারে ইসরায়েল নামক হিংস্র জানোয়ারগুলো বনের জানোয়ারগুলোদেরকেও হার মানিয়েছিল। আমি গীতিকার নই, কিন্তু আজ ফিলিস্তিনের সাহসী যোদ্ধাদের জন্য রণসঙ্গীত লিখতে বড় ইচ্ছে হয়। ইতিহাস নিয়ে বললেও এখন আর আমি ইতিহাস চর্চা করি না, কিন্তু আমার এখন ইচ্ছে হয় আল আকসার মুসল্লিদের উপর বর্বর হামলাকে আগামীর জন্য ইতিহাস লিখে যেতে। ওহে বিশ্ববাসী জেনে রেখো, ওহে বিশ্ববাসী জেনে রেখো, বাবার হাতে রক্তাক্ত শিশুর কফিন, শহীদ বাবার কফিনের মিছিলে আহত শিশুর ছুটে চলা এজন্য এক নির্মম পৃথিবীর আগমনী বার্তা। দুপাহারা ফিলিস্তিনের মুজাহিদ যখন ইসরায়েলের কামানের সামনে পাথর নিয়ে বুক উঁচিয়ে দাঁড়িয়ে যায়, মিসাইলের সামনে যখন স্বামী ও সন্তানকে রেখে আমার ফিলিস্তিনি বোন পাথর নিয়ে যুদ্ধের ময়দানে মোকাবিলা করে, তখন আমার লিখতে নয়, শরীরের সমস্ত শক্তি দিয়ে গোটা পৃথিবীকে জানাতে ইচ্ছে হয় যে দেখো হে পৃথিবী, ফিলিস্তিনের মাজলুম জনপদের নারী, শিশু আর ইমানের বলে বলিয়ান যুবকদের দিকে দেখো। তারা জীবনের চেয়ে মৃত্যুকে বেছে নিয়েছে মসজিদুল আকসা আর স্বাধীন ফিলিস্তিনের বিনিময়ে। তাদের হৃদয়ে আজ কেবলই ফিলিস্তিন, ফিলিস্তিন আর ফিলিস্তিন। ফিলিস্তিনের রক্তের প্রতিটা কণিকায় আজ মসজিদুল আকসার আজানের ধ্বনি বাজে। শুনে রেখো অভিশপ্ত ইসরায়েল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লক্ষ লক্ষ শহীদ ও গাজীর ত্যাগের বিনিময় আল আকসার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন ফিরে পাবে তার পূর্ণ স্বাধীনতা ইনশাআল্লাহ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল আকসার বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ।